আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, আপনার অ্যাসিডিটির সমস্যা, অর্থাৎ আপনার বুক জ্বালা পোড়া করে, পেটের মধ্যে সব সময় ফুলা থাকে, কিছু খেয়ে ভালো হজম করতে পারেন না, যার কারণে বুকে টুকা ঢেকুর ওঠে, সারা জীবন ওষুধ খেয়ে যাচ্ছেন, এই অ্যাসিডিটির ওষুধ খেয়ে যাচ্ছেন, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন, সারা জীবন কয়েকদিন পর পরই খাওয়া লাগে, কারো প্রতিদিন খাওয়া লাগে। কিন্তু এটা তো হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। নবীজি বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা রোগ দেওয়ার সাথে সাথে তোমার আশেপাশে ঔষধি চিকিৎসার জন্য গাছগাছারা দিয়ে দিয়েছেন। যেই অসুখ ওই ওষুধ যদি পড়ে, অর্থাৎ যেই অসুখ তার যদি সেই চিকিৎসার জন্য সেই চিকিৎসার উপরে সেই রোগের ঔষধ যদি পড়ে, তার ওই অসুখ, তার অসুস্থতা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিয়াসাত তার বিশুদ্ধ 6খানা কিতাবের প্রত্যেকটা কিতাবের মধ্যে কিতাবুত তিব অর্থাৎ চিকিৎসার অধ্যায় আছে। সেখান থেকে জগৎ বিখ্যাত চিকিৎসক, মুসলিম বিশ্বের 1 নম্বর চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তার লেখা গ্রন্থ আল কানুন ফিত তিব্বের মধ্যে লিখেছে, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা নির্মূল হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই, একটা মাত্র ঘরোয়া চিকিৎসা। আপনার ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার গ্যাস্ট্রিক সারা জীবনের জন্য নির্মূল হয়ে যাবে। আল্লাহু আকবার। আসুন আমরা জেনে নেই এই গ্যাস্ট্রিকটা কোথার থেকে আসলো। 1 নম্বর কারণ হইল আপনার যে খাবারের যে অভ্যস্ত ঘরের খাবার খান, এটা আপনার জিনগত অভ্যস্ত। তার আগে জানাইয়া দেব, এটা একটা ইসলামিক ভিডিও। এই ভিডিওর দ্বারা আপনার যেমন সুন্নতি খাবার উপরে অভ্যস্ত হবেন, আপনার গ্যাস্ট্রিক ভালো হবে। আপনি নামাজের সময় উজু রাখতে পারেন না, এই গ্যাস্ট্রিকের কারণে, গ্যাসের কারণে আপনি উজু বেশিক্ষণ রাখতে পারেন না। আপনি সমাজে গিয়ে কিছু সময় থাকতে পারেন না, সব সময় আপনার গ্যাস নির্গত হতে থাকে, আপনারা কমেন্টের মধ্যে বলছেন। এই জন্য অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটি পাবে সহজেই আপনার লাইকের মাধ্যমে। এই জন্য লাইকটা এরকম দেখেন, একটা আঙুলের চিহ্ন আছে, ওইটার ভিতরে একটা লাইক দিয়ে দেন। আপনি দেখতে সময় না পান, অন্য মানুষ দেখে উপকৃত হয়ে গেলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে দান করবেন অবশ্যই। এই জন্য আপনি প্রথমে একটা লাইক দিয়ে দেন, তারপরে যদি আপনার সময় থাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আসছে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এর দ্বারা সওয়াব যেমন পাবেন, কারণ এটা সুন্নতি চিকিৎসা। আল্লাহ তাআলা আমরা মনে করি শুধু কোরআন হাদিসের মধ্যে কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত আর সদকা এই সমস্ত লেখছে, না, আপনার শরীরের সমস্ত রোগের জন্য যা কিছু প্রয়োজন তা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সংসার থেকে সংসদ পর্যন্ত যা দরকার সব কিছু কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তো আসুন আমরা আগে জেনে নেই কোথার থেকে আমাদের এই গ্যাস্ট্রিক আসলো এবং তাহলে নির্মূল করতে সুবিধা হবে এবং তার থেকে বেঁচে থাকা আপনার জন্য সুবিধা হবে। তো প্রথমে আপনি একটা লাইক দিয়ে তারপরে কথাগুলো শুনতে শুরু করেন। প্রথম হইল আপনার যে খাবার, যে অভ্যস্ত ঘরের খাবার জিনগত, আপনার জিনগত বুঝেন, আপনার বাবা যেভাবে খেয়ে আসছে, দাদা যেভাবে খেয়ে আসছে ঘরের খাবার, আপনিও সেইভাবে ঘরের খাবারে অভ্যস্ত। হঠাৎ করে কয়েকদিন যাবৎ বাইরের খাবার খাইতেছেন, হঠাৎ করে বেশি বেশি ফাস্ট ফুডের খাবার খাইতেছেন, এর কারণে দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গিয়েছে। এই জন্য বেশি বেশি ঘরের খাবারে অভ্যস্ত থাকবেন। বাইরের খাবার একদিন খেয়েছেন, পেটের 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি থাকবে। নবীজির সুন্নত তরিকায় খাবার খাবেন, আপনার কখনো অ্যাসিডিটি হবে না, আপনার গ্যাস্ট্রিক হবে না ইনশাআল্লাহ তাআলা। আর আপনার জিনগত অভ্যাস হইল আপনার আমার বাঙালিদের ঘরের খাবার খেয়ে অভ্যস্ত। অতএব ঘরের খাবারটা বেশি, অর্থাৎ কন্টিনিউ সবসময়, বেশি মানে কি পেট ভরে খাবেন এমন না, যে কোনো খাবারের সময় খাবার বারবার খাবেন। ইবনে সিনা এই গ্যাস্ট্রিক অর্থাৎ অ্যাসিডিটির প্রবলেমের মধ্যে লাগছে যে খাবার আপনি কয়েকবার খাবেন তাতে সমস্যা নাই, কিন্তু সুন্নত তরিকায় খাবেন, অর্থাৎ সম্পূর্ণ পেট পুরে খাবেন না, 1 ভাগ রাখবেন নিঃশ্বাসের জন্য,
অর্থাৎ অক্সিজেনের জন্য 1 ভাগ থাকবে পানি আর 1 ভাগ থাকবে খাবার, অর্থাৎ 1 ভাগ খাবার 1 ভাগ পানি আর 1 ভাগ খালি থাকবে। অর্থাৎ পেট খালি থাকতেই আপনার খাবারে স্টপ করে দিবেন, একেবারে নাক পর্যন্ত খাবেন না। এই স্বভাবটা আপনি যদি কন্টিনিউ করতে পারেন, দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার অ্যাসিডিটির প্রবলেম অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা এটা দূর হয়ে যাবে। এটা এমন একটি সমস্যা, গ্যাস্ট্রিকের কারণে আপনার শুধু বুক জ্বালাপোড়াই করে না, আপনার পেট ব্যথা করে, পেট ফুলা ফুলা থাকে, এমনকি আপনার কোমর ব্যথা করে, ঘাড় ব্যথা করে। অনেকে ঘাড় ব্যথা করে মনে করে আমার মনে হয় হাই প্রেশার হয়েছে, আমার মনে হয় লো প্রেশারের কারণে ঘাড় ব্যথা করে। আসলে কিন্তু তা না, তার সমস্যা হলো ওই পেটের ভিতরে যে গ্যাস, দেখবেন পেটের মধ্যে মাঝে মাঝে আওয়াজ হয়, শব্দ হয়, উল্টাপাল্টা খাবার খাইছেন এমন শব্দ হয় আপনার নিজের কানে শুনতে পাইতেছে, মানে পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধ, ওই গ্যাস আস্তে আস্তে করে রগে উঠতে উঠতে ঘাড় পর্যন্ত ঘাড় ব্যথা করে, বুকের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়, পেট ভারী ভারী লাগে, ভালো খাবার খাইতে মনে চায় কিন্তু ভয় লাগে। এই জন্য আপনি ঘরের খাবারের মধ্যে অভ্যস্ত হবেন, যত পারেন বাইরের খাবার এড়িয়ে চলবেন। অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ডিপ্রেশন, আমার বড় লোক হইতে হবে, আমার বাড়ি করতে হবে, এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ বলছেন, আর সেখান থেকে রিসার্চ করছেন ইবনে সিনা। ওই যে ইবনে সিনা হাসপাতাল দেখেন যে, ওনার নামে মুসলিম বিশ্বের 1 নম্বর চিকিৎসা বিজ্ঞানী, তিনি তার কিতাবের মধ্যে লাগছে আল কারুন ফিত তিব, এই কিতাবের মধ্যে তিনি এই কথাগুলা লেখছে, সেগুলাই আপনাকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে পড়ে আমরা তারপরে আপনাকে বুঝাইতেছি। তো তিনি লেখছেন যে অতিরিক্ত চিন্তা, ডিপ্রেশন, আপনার বড়লোক হইতে হবে, তার জন্য তিনি একটা সমাধান বলে দিয়েছেন যে আজকে যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়, আপনার হার্ট এক জায়গার থেকে 2 ভাগ হয়ে গেছে, পাওটা এক জায়গার থেকে ভেঙে 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ মানে কি হাড্ডিটা দেখছে এক্সরে কইরা, হাড্ডিটা 2 ভাগ হয়ে গেছে, পঙ্গু হাসপাতালে ভর্তি, আপনার 1 মাস থাকতে হবে। দেখবেন আপনার টাকা পয়সার চিন্তা, ঘরের চিন্তা, বাড়ির চিন্তা, সব চিন্তা দূর হয়ে গেছে। মাত্র একটা পাও, খালি হাড্ডিটা ভাঙে 2 ভাগ হয়েছে, পাও 2 ভাগ হয় নাই, হাড়টা খালি হাড়, একটা হাড় ভাঙছে, দুনিয়ার সব চিন্তা আপনার শেষ। তা আপনি কিসের জন্য এত চিন্তা করেন? অধিকাংশ মানুষ বড় হবে তার চাইতে আমার ধনী হতে হবে বেশি। যে বিশ্বের 1 নম্বর ধনী, সে চিন্তা করে আগামী বছর যেন সে 1 নম্বর ধরে রাখতে পারে। এই চিন্তা, এই ডিপ্রেশন, এই টেনশন, এই টেনশনের কারণে আপনার গ্যাস্ট্রিক হয়, অ্যাসিডিটির প্রবলেম হয়। এই জন্য আপনার ডিপ্রেশন কমাতে হবে, অতিমাত্রায় চিন্তা কমাতে হবে। আর এই অতিমাত্রায় চিন্তা কমানোর জন্য নবীজির সুন্নত তরিকায় জীবনযাপন করা। কেমন সেটা? সেটা হলো রাতে আগে আগে খাবার খেয়ে নেবেন, পারলে এশারের আগে খাবার খাবেন এবং এশারের পরই শুয়ে পড়বেন, ঘুমানোর চেষ্টা করবেন, আগে আগে ঘুম থেকে উঠবেন, ডিপ্রেশন কমে যাবে, টেনশন কমে যাবে। আর যদি ঘুম কম হয় আপনার টেনশন বাড়বে। আর 3 নম্বর কারণ হইল রাত জাগা, ঘুম কম। যদি আপনি রাত জাগেন, ইচ্ছা মতো মোবাইল দেখতেছেন, কেউ আপনাকে কিছু বলতেছে না, স্ত্রীর সাহস পায় না কিছু বলতে, মা নাই, বাবা নাই, সন্তানরাও কিছু বলে না, ইচ্ছা মতো মোবাইল টেপতেছেন, আর রাত 12টা, 11টা, 12টা, 1টা হয়ে যায়। একটা সময় আছে রাতের 10টার থেকে 11টার মধ্যে যদি আপনি ঘুমাইতে পারেন, আপনার শরীরের মধ্যে একটা বিশেষ হরমোন আল্লাহ তাআলা দান করবেন। ওই হরমোনটা রাত 12টার পরে ঘুমাইলে ওইটাকে আপনি হারায় ফেলবেন, তখন আর ওই হরমোনটা আপনি পাবেন না, প্রাপ্ত হবেন না। এই জন্য নবীজি কোনো সময় তার জীবনেও তিনি রাত্রে এশারের পরে বিশেষ কাজ না থাকলে তিনি কখনোই দেরি করতেন না, তাড়াতাড়ি ঘুমাই যাইতেন। কিন্তু সেটা আমরা আজকে উন্নত বিশ্বে দেখেন, আমরা উন্নত বিশ্বে মনে করি তাদের টাইমের সাথে আমাদের টাইম মেলে না, এই জন্য মনে করি তারা রাত দেরি করে ঘুমায়। না, কয়েকদিন আগে এক ভাই এরকম মোবাইলে ভিডিও করে দেখাইছে যে এটা হচ্ছে নিউ ইয়র্ক শহর, দেখেন রাত বাজে মাত্র 9টা, সবাই ঘুমায় পড়ছে। বুঝেন, আমরা মনে করি যে যত কোটিপতি সে তত দেরি করে ঘুমায়। ভুল, এটা আমাদের ধারণা ভুল দিছে। এই নিউ ইয়র্কের এরকম সিটির দেখলেন, বললেন দেখেন ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা লাইট নিভানো, লাইট নিভায় অন্ধকারের মধ্যে তারা ঘুমায় পড়ছে রাত 9টার মধ্যে।
আগে আগে ঘুমায়, আগে আগে ওঠে। যারা বেশি নবীর সুন্নত তরিকায় জীবনযাপন করতেছে, তারা দুনিয়ায় উন্নত করতেছে, আখিরাতে আপনার উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। অতএব বেশি রাত জাগাত যাবে না, তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। যারা বেশি রাত করে ঘুমায় তাদের এই অ্যাসিডিটি প্রবলেম হয়, গ্যাস্ট্রিক প্রবলেম হয়। খাবার সময় তাড়াতাড়ি খাওয়া যাবে না। অফিসের টাইম হয়ে গেছে, রাত ঘুমাইছে বেশি, রাত করে রাইতে ঘুমাইছে বেশি করে, সকালে তাড়াতাড়ি করে অফিস টাইম 9টায়, উঠছে 9:45, 8:30, তাড়াতাড়ি খাবে না, তাড়াতাড়ি খায়। নবীজির সুন্নত তরিকা হইল ভালো করে, নবীজি বলছেন ভালো করে চিবাইয়া খাবার খাইবা আর 3 ঢোকে পানি খাইবা। কিন্তু গড়গড় করে পানি খাইতেছে। আপনি যে খাচ্ছেন এটা কিন্তু ব্রেনটা খেয়াল রাখতেছে। আপনার পেটের মধ্যে একটা চেম্বার আছে, ওই চেম্বার খাবারটাকে শোষণ করে দেখে, তারপরে ওইটা কোন খাবার কোন জায়গায় দিতে হবে, কিভাবে সে শোষণ করবে। ব্যাকটেরিয়া আছে পেটের ভিতরে, ওই ব্যাকটেরিয়া কোন খাবার শোষণ করবে এটা ভাগ করবেন। যখন তাড়াতাড়ি খান, না চাবাইয়া, নবীজি বলছেন তোমরা খাবার খাবে বেশি বেশি চিবাইয়া মানে চাবাইয়া। কিন্তু আমাকে দেখা যায় সময় নাই, খাবার তাড়াতাড়ি খাইতে হবে, তাড়াতাড়ি আমাকে অফিসে যেতে হবে, তাড়াতাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে হবে, মোবাইল টেপছেন বেশি করে, সময় নাই। এই যে চিবাইয়া খাবার না খাওয়ার কারণে আপনি ট্রাই করে দেখেন, একদিন চিবাইয়া খাবেন না, বা ভাতটা একটু শক্ত হয়েছে, যাদের অ্যাসিডিটি প্রবলেম, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, দেখবেন বুক ব্যথা করে বেশি, পেট ব্যথা করে। অতএব আপনি খাবার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সময় নিয়ে খাবার খাও, চিবাইয়া খাবার খাও, 3 ঢোকে পানি খাও। 3 বারে। একজনকে দেখলেন যে পানি খাইছে, তুমি উটের মতো 1 ঢোকে কেন পানি খাও? তুমি 3 বারে পানি খাবে, বসে পানি খাবে, পাত্রের মধ্যে মুখ লাগাইয়া পানি খাবে, এবং যে ভাত খান বা রুটি খান চিবাইয়া ধীরে সুস্থে খাবার খাবেন, সময় হাতে নিয়ে নেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার অ্যাসিডিটি থাকবে না, আপনার গ্যাস্ট্রিক থাকবে না ইনশাআল্লাহ তাআলা। তো এর প্রতিকার কি? এখন তো দেখলাম কয়েকটা কারণ বললাম যে এই কারণে আমাদের গ্যাস্ট্রিক হয়, অ্যাসিডিটি প্রবলেম হয়। এর থেকে প্রতিকারের মুসলিম বিশ্বের 1 নম্বর চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তার গ্রন্থ আল কানুনের মধ্যে লেখে, আল কানুন ফি তিব্বের মধ্যে লেখে, এর প্রতিকার 1 নম্বর প্রতিকার হলো সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন, আপনি বাসি মুখে, অনেকে বাসি মুখে বোঝে না, এই জিনিসটা বুঝতে আমারও অনেক সময় লাগছে। আমি মনে করতাম উজু করে আসার পরে, না, আপনি বাসি মুখে অর্থাৎ থুথু ফালানের আগেই আপনি যখন ঘুমায়া থাকেন, আপনার শরীরটাকে আল্লাহ তাআলা সমস্ত মেশিনের মতো ওটাকে রিফাইন করে শরীরটাকে সুস্থ রাখার জন্য। অর্থাৎ শরীরের ভিতরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, ওই রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্ত জায়গার মধ্যে সরাইয়া আপনার চক্ষুকে সুস্থ রাখে। এই যে কানের মধ্যে ব্যাটারি ছাড়া যে শুনতেছেন, ব্যাটারি নাই, হ্যাঁ, কান, নাকের মধ্যে যে ঘেরান পান, অনেক এরকম লোক আছে। আমি নিজে পত্রিকায় পড়ছি, এই যে করোনা হওয়ার পরে আমেরিকার একজন মহিলা, উনি 2 বছর পর্যন্ত নাকের কোনো ঘেরানই পান নাই। উনি কি পোলাও খাইতেছে না মাটি খাইতেছে বুঝতেই পারতো না। উনি বলে আমার আত্মহত্যা, সুসাইড করতে মনে চায়, কারণ আমি দুনিয়ার সমস্ত যা নাকে ঘেরান না পায়। আল্লাহ, নাকের একটা অঙ্গ যে কত দামি, যখন সেই অঙ্গটা না থাকে, আপনার 2টা চোখ কত দামি সে বুঝবে যার 2টা চোখ নাই, যে অন্ধ। খালি নাকের ঘেরানটা, আমি নিজে পত্রিকা পড়ছি, নাকের ঘেরানটা পায় না। ওই মহিলা বলে আমার মন চায় আমি সুসাইড করি, আত্মহত্যা করি, কারণ আমি মাটি খাই না পোলাও খাই না কি খাই কিছু বুঝি না। ওই যে নাকের গন্ধর যে একটা শক্তি, ওই শক্তিটা যখন আপনি ঘুমান, আপনি ঘুমাইতে, এই যে পরিমাণ মতো ঘুমাবেন, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা আপনার ঘুমানের, আপনি প্রাপ্তবয়স্ক একজন মানুষ, আপনার 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমাইতে হবে। তাহলে কি হবে? শরীরের সমস্ত এনার্জিগুলো ঠিকমতো কাজ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকমতো এগুলা মুখ পর্যন্ত, মুখের এই যে আপনার দাঁত যে শক্ত আছে, দাঁতের মধ্যে হাড্ডি চাবাইয়া খান, ওই দাঁতের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আসে যখন রাত্রে ঘুমাইয়া থাকেন। আপনি ঘুমান আর আল্লাহ তাআলা আপনার শরীরের সমস্ত কাজগুলা একেবারে মেশিনের মাধ্যমে করাইতেছে। তো মুখের মধ্যে যখন আসে, চিকিৎসা বিজ্ঞান দেখছে
ওই মুখের মধ্যে আপনি উঠে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি যদি খেতে পারেন, হালকা কুসুম গরম পানি আমাকে আল্লাহ তাআলা খাওয়ায়। আমি কুসুম গরম পানি রাখার জন্য ফ্লাক্স কিনছি। গরমের দিনে আপনি নর্মাল পানি খাইতে পারেন, কিন্তু যখন ঠান্ডা ভোরবেলা একেবারে আপনার ফিল্টারের পানির মধ্যে একেবারে বরফের মধ্যে পানি হয়ে যায়, ওই পানিটা খাইলে মনে হয় ভিতর দিয়ে ঠান্ডা বরফ যায়। এই জন্য আমি ওই ফ্লাক্সের মধ্যে পানি রাখি, ওখান থেকে একটু পানি নেই, ফ্রিজ থেকে একটু লেবুর টুকরা নেই, বাস কুসুম গরম পানিটা আমি লেবু দিয়ে আল্লাহ খাওয়া। আমি আমার কোনো শক্তি নাই কোনো আমল করার, আল্লাহ তাআলা করায়। তো এটা খালি মুখে থুতু ফালানোর আগেই, খালি মুখে কুলি করার আগেই ঘুম থেকে উঠে তারপরে এই 1 গ্লাস পানির মধ্যে কুসুম গরম পানির মধ্যে আপনি যদি এক টুকরা লেবু কয়েক ফোঁটা লেবুর রস টিপা দিয়ে যতটুকু আপনি খেতে পারেন, তারপরে যদি খান এরকম, ইনশাআল্লাহ তাআলা কয়েকদিনের মধ্যেই আপনার উপকারিতা আপনি নিজে টের পাইবেন। আল্লাহু আকবার। তো 2 নম্বর হইল হালকা কুরম কুসুম। 1 নম্বর এটা যদি না পারেন, এটা যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে ঘুম থেকে উঠে খালি মুখে নর্মাল পানিটা আপনি খাওয়ার চেষ্টা করবেন, যেই পানিটা আপনার আছে। এটা তো আপনি বলতে পারবেন না যে আমি পানি পাবো কোথায়, গরম পানি পাবো কোথায়, লেবু পাবো কোথায়। এটা তো আপনার ঘরের মধ্যে অবশ্যই একটা গ্লাস আছে, একটা পানির জগ আছে, বা একটা কলস আছে। আপনি ঘুমের থেকে উঠে বাস ওই খালি মুখে 1 গ্লাস পানি খেয়ে নেবেন। ইনশাআল্লাহ তাআলা এরকম খান, কয়েকদিনের মধ্যেই আপনার যে পরিবর্তন এটা আপনি নিজের টের পাইবেন। আল্লাহু আকবার। রাতের বেলা যদি সম্ভব হয় 1 চামচ বা 2 চামচ মেথি ভিজায় রাখবেন, 1.5 থেকে 2 চামচ মেথি ভিজায় রাখবেন। সকালবেলায় কতটুকু পানির মধ্যে? 1 গ্লাস পানির মধ্যে ভিজায় রাখবেন। সকালবেলা ওই মেথি ভিজানো পানিগুলা খাবেন, ওই পানিটা খাবেন। মেথিটা আপনি ফালাইয়া দিতে পারেন, খাইতেও পারেন, আপনার যদি রুচি হয় খাবেন, আর না হলে ফালাইয়া দিবেন। একটা কথা মনে রাখবেন, এই খাবারগুলো আপনার কোনো সাইড এফেক্ট করবে না। সর্বোচ্চ যদি সাইড এফেক্ট হয় একটু বাথরুমটা পাতলা হইতে পারে, এছাড়া আর কোনো সমস্যা হবে না। আপনার ডায়রিয়া হয়ে কন্টিনিউ করবে না এমন না। অতএব ওখান থেকে পানিটা তো খাবেনই, কিছু মেথিও পারলে চাবাইয়া খাবেন। চাবাইয়া খাওয়া লাগবে, নরম হয়ে গেছে, তারপরে কিছু পানি খেয়ে নেবেন, অর্থাৎ অল্প কিছু মেথি খাবেন ওখান থেকে। তবে সম্পূর্ণ পানিটা মেথি ভিজানো। মেথি পাওয়া যায় সব দোকানে, আজকাল মুদির দোকানে দেখছি মাশাআল্লাহ সব দোকানের মধ্যে মেথি পাওয়া যায়, আগে পাওয়া যেত না। তো এটা করবেন, মেথি ভিজানো 2 চামচ মেথি ভিজিয়ে রাখবেন। সকালবেলা উঠে ওই মেথি ভিজানো পানিটা খাবেন। যাদের বেশি অ্যাসিডিটি সমস্যা, অর্থাৎ বেশি আলসার হয়ে গেছে, গ্যাস্ট্রিক হয়ে গেছে, তারা সকালবেলা করবেন লং আছে, লং আদা নেবেন কয়েক টুকরা, 5-7টা লং নেবেন, লবঙ্গ নেবেন 4-5টা। তারপরে আদার এতটুকু একটু টুকরা নেবেন, 1 ইঞ্চি পরিমাণ টুকরা আদা কুচি কুচি করে কাটবেন। লবঙ্গ নেবেন 4-5টা। তারপরে 1 গ্লাস পানির মধ্যে ওই লবঙ্গ দিবেন, আদার টুকরাগুলা দিবেন। তারপর যদি পারেন তুলসী পাতা দিবেন। ওই 2টা দিতে তো আপনার ঘরের মধ্যে আদা সাধারণত থাকে, লবঙ্গ থাকে। তো আর যদি পারেন তুলসী পাতা যদি বাড়িতে থাকে, তুলসী পাতা দিয়ে 3টা একত্রে আপনি গরম করবেন, জ্বালাইবেন। 1 গ্লাস পানি যখন গরম হইতে আধা গ্লাস হয়ে যাবে, তখন নামাইয়া হালকা কুসুম গরম খাওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা সকালবেলা এরকম কয়েকদিন খাওয়ার পরে আপনার অ্যাসিডিটি প্রবলেম আপনি নিজেই বুঝতে পারবেন কতটুকু উপকার হয়েছে, কতটুকু সমস্যা দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। হালকা ব্যায়াম করবেন, হালকা ব্যায়াম। সকালবেলা উঠে কমসে কম হাতটা একটু নাড়াচাড়া দেন, হাত নাড়া দেন, পাওটা একটু নাড়া দেন, কয়েকবার উঠ বস করেন। এটা বাথরুমের ভিতরেও করা যায়। কোন আমার যেন টিচার বলছিল, না জানি কে বলছে, আর তোমার ব্যায়াম করার জন্য আলাদা সময় নেওয়া লাগবে, আলাদা করা লাগবে, এত প্রয়োজন কি? বাথরুমে ঢুকছে, মনে হয়েছে গোসলের আগ দিয়া কয়েকবার 10-15 বার উঠ বস করছে, এটা ব্যায়াম হয়ে গেছে। ঘরের মধ্যে দরজাটা লাগাইয়া দেয়া, একটু দৌড়ান, এক জায়গার মধ্যে দৌড়ান যায়, কিন্তু দৌড়ান, আপনার একটা ব্যায়াম হয়ে গেল। কয়েকবার উঠবাস করলে ব্যায়াম হয়ে গেল। হাত পাওয়াটা একটু নাড়াচাড়া করলে ব্যায়াম হয়ে যায়। এটা হালকা ব্যায়াম, এটা আপনার অ্যাসিডিটি প্রবলেম কমিয়ে দেবে, গ্যাস্ট্রিকের প্রবলেম কমিয়ে দেবে। আল্লাহু আকবার। এগুলো আমার কথা নয়, জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তার গ্রন্থের মধ্যে রেখেছেন। আর যাদের বেশি, একেবারে বেশি
বেশি সমস্যা, অ্যাসিডিটি বেশি সমস্যা, একেবারে গ্যাস্ট্রিক অনেক দিন যাবৎ, তারা এই ওষুধটা খাবেন। সেটা হলো আপনার ঘরের মধ্যে আছে 4 থেকে 5 চামচ, 4 থেকে ওই যে চায়ের যে চামচ আছে, এটা 4 থেকে 5 চামচ আপনি জিরা নেবেন, জিরা এবং মৌরি নেবেন 4 থেকে 5 চা চামচ। মৌরি বলা হয় ফিমেল সিড, অর্থাৎ মৌরি গুয়ামুড়ি বলা হয় বাংলাদেশে, মুরব্বীরা চেনে। গুয়ামুড়ি বললে যে কোনো দোকানে ছিল, ওটা মৌরি বলা হয় শুদ্ধ ভাষা। মৌরি নেবেন 4 থেকে 5 চা চামচ, আর জিরা নেবেন 4 থেকে 5 চা চামচ, এবং মেথি দানা 4 থেকে 5 চামচ নিয়ে এই 3টা গুঁড়া করে তারপরে পাউডার বানাইয়া একটা কাচের পাত্রের মধ্যে রেখে দিবেন। প্রতিদিন সকালবেলা খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ওখান থেকে আধা চামচ পানি, ওই আধা চামচ গুঁড়া নিয়ে, কিসের গুঁড়া করলেন? জিরার গুঁড়া, মৌরির গুঁড়া এবং আপনার মেথির গুঁড়া, ওটা একত্রে করে একটা কাচের পাত্রের মধ্যে রাখবেন। রাখার পরে কতটুকু করে নেবেন? 4 থেকে 5 চা চামচ করে প্রত্যেকটা থেকে নিয়ে গুঁড়া করবেন। ব্লেন্ডারে গুঁড়া করতে পারেন, যে কোনোভাবে গুঁড়া করতে পারেন। তো রাখার পরে কাচের পাত্রে রাখার পরে ওখান থেকে সকালবেলা খাবারের 1 ঘন্টা পরে আপনি একটু গরম পানি নেবেন, হালকা কুসুম গরম পানি, এই 1 কাপের মতো, ওখানে আধা চামচ নেবেন, আধা চামচ নিয়ে গোলায় খাবেন। রাতে আবার খাওয়ার পরে, রাতে খাওয়ার 1 ঘন্টা পরে ওই আধা চামচ ওই গুঁড়া, কিসের গুঁড়া? জিরার গুঁড়া, মৌরির গুঁড়া আর মেথির গুঁড়া একসাথে যে গুঁড়া করছেন ওইটা আধা চামচ নিয়ে তারপরে খাবেন ইনশাআল্লাহ তাআলা। এরকম কয়েকদিন খান, আপনি নিজের চোখে আপনার সমস্যা দেখবেন দূর হয়ে গিয়েছে। এবং এখন বিভিন্ন জায়গায় ছোট ছোট ভূমিকম্প হইতেছে, 1 সপ্তাহের মধ্যে প্রায় 5-7 বার হয়েছে ভূমিকম্প। এটা তো আপনারা নিজেরাই টের পাইতেছেন এবং খবর দেখতেছেন যে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করতেছে। যারা বিশেষজ্ঞ তারা বলতেছে যে যদি এরকম বড় ধরনের আমাদের কত মাত্রার ভূমিকম্প হয়েছে এটা আপনারা অনেকে খেয়াল করেন না, অনেকে শোনেন না, জানেন না। এই জন্য একটু 1 মিনিটের মধ্যে জানাই দিতেছি। প্রথম যে ভূমিকম্পটা হলো ওটা সবচেয়ে বড় ছিল, কম্পনটা ওটা 5.7 ছিল। তারপরে যে ছোট ছোট ভূমিকম্প হয়েছে, গতকালকে ভূমিকম্পের শব্দে আমরা কিন্তু বিল্ডিং থেকে নিচে বের হয়ে গেছি, ওটা ছিল 4.1, 4 তো বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করতেছে। এটা রিসেন্ট হবে, কোনো নির্দিষ্ট তারিখ, এটা ভুল কথা, নির্দিষ্ট তারিখ নাই, কিন্তু হবে, এটা সমস্ত বিশেষজ্ঞ একমত, এটা রিসেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং এটা কত থেকে? 7 থেকে 5.7-এর এই অবস্থা হয়েছে, তাহলে এটা 6 ছাড়াইয়া 7 থেকে 9 মাত্রার হবে। হলে কোনো বিশেষজ্ঞ বলছে ঢাকার 70,000 বিল্ডিং ধসে পড়তে পারে, কোনো বিশেষজ্ঞ বলছে 1 লাখের উপরে বিল্ডিং ধসে পড়তে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এখন আমাদের করণীয় কি? আমরা ওই ভূমিকম্পের খবর দেখেন, ভূমিকম্পের খবর দিলে দেখবেন ওখানে অনেক ভিউজ হয়ে গেছে, কিন্তু ভূমিকম্প থেকে বাঁচার যে নবীজি তরিকা বাতলাই দিছে এটা অনেকেই জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হইল এমন হাতিয়ার যে তুমি তোমার গুনার কারণে আল্লাহ তাআলা যে তোমার উপরে গজব দিবে, বালা মুসিবত দিবে। এই যা কিছু তোমার উপরে বালা মুসিবত আসতেছে, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ভূমিধস, এগুলা তোমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যা কিছু হয় এগুলা তোমাদের হাতের কামাই, অর্থাৎ গুনাহের ফল। তো এর থেকে বাঁচার উপায় কি? নবীজি বলছেন এর থেকে বাঁচার উপায় হইল দোয়া। দোয়া হইল এমন অস্ত্র যে আল্লাহ তাআলা তোমার ভাগ্যের মধ্যে রেখে রাখতে একটা গজব, একটা বালা মুসিবত ওটা দিবেই। ওটা দোয়ার কারণে আল্লাহ তাআলা উঠাইয়া নেবে, ওটাকে আল্লাহ তাআলা নিস্তেজ করে দিবে, ওটার পরিবর্তে আল্লাহ তাআলা তোমার উপরে রহমত বর্ষণ করবে। আল্লাহু আকবার। তো কোন দোয়াগুলো আপনি বিশেষ করে পড়বেন সেই দোয়াগুলো কিন্তু জানাইয়া দিয়েছি। তো বিশেষ করে ছোট ছোট যেই দোয়াগুলো আপনি পারেন, হাসবি আল্লাহ, সম্পূর্ণ না পারেন এতটুকু পারেন, প্রতিদিন ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন। আমার সাথে বলেন এখন, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহুম্মা ইহফাজনা ফা ইন, বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইগফির লানা
ফাইন্নাকা খৈরুল গাফিরিন। পরিষ্কার করে বলছি, না বুঝলে টেনে টেনে শুনবেন। তারপর অর্থ কি? আল্লাহ, আমার যে গুনার কারণে এই আযাব গজব আসতেছে, এই ভূমিকম্প নামের গজব আসতেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাইন্নাল্লাহ, কোরআনের কথা, কোরআনের আয়াতের অংশ কিন্তু। আল্লাহুম্মা গফির লানা, নবীজির হাদিস, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ফাইন্নাকা গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী এবং দয়ালু। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খৈরুর রাহিমিন। আল্লাহ, আপনি আমার উপরে দয়া করেন, নিশ্চয় আপনি বড় দয়ালু, উত্তম দয়ালু। আল্লাহুম্মা ইহফাজনা, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইহফাজনা মানে আমাদেরকে, প্রত্যেকটা দোয়া কিন্তু বহু বচন। আমাদেরকে ক্ষমা করুন, আমাদের উপরে রহম করুন, আমাদেরকে আপনি হেফাজত করুন। ফাইন্নাকা আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খৈরুল হাফিজিন, নিশ্চয় আপনি উত্তম হেফাজতকারী। আল্লাহু আকবার। এই তিনটা দোয়া নতুন করে দিলাম, ইনশাআল্লাহ তাআলা নামাজের পরে পড়বেন। আর বাকি দোয়াগুলা যেগুলো পারেন, ছোট ছোট দোয়াগুলা পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন। নামাজিরা একজন বান্দাবান্দির মোনাজাতের কারণে, দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের আযাব গজব থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বে কারিম, আপনার নেককার পরহেজগার বান্দা বান্দিরা ছাড়া এই কোরআন হাদিসের ভিডিওগুলা দেখে না কেউ। আল্লাহ, যারা হাত উঠাইছে আমাদের সাথে, আল্লাহ তারা আপনার নেককার বান্দা বান্দি, আল্লাহ তাদের আমিন বলা আপনি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, তারা মনের মধ্যে অনেক আশা নিয়ে আপনার কাছে ভিক্ষুকের মতো দুনিয়ায় কারো কাছে হাত পাতে না। আল্লাহ, আপনার কাছে হাত পেতে এরকম চোখের পানি ছেড়ে দিয়ে আপনার বান্দা বান্দিরা, আপনি নিজে বলেছেন, আপনি আল্লাহ আপনার নবীজি বলেছেন, চোখে পানি নিয়ে আসে, চোখের পানি যদি মাছির মাথার চাইতে অল্প হয়, নাকের ডগায় আসার আগেই ওই বান্দা বান্দির গুনাহগুলা মাফ করে দেন, তাদের দোয়াগুলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা বিভিন্ন রকম অসুস্থতায় মাওলা রয়েছে, রোগে রোগাক্রান্ত, আপনি সমস্ত রোগ থেকে হেফাজতকারী আল্লাহ, সুস্থতা দানকারী, শেফা দানকারী আল্লাহ। আপনার প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আপনার কাছে শেফা ভিক্ষা চাই। যারা আমাদের এই ভিডিওর মধ্যে শরীক হয়েছে, দোয়ার মধ্যে শরীক হয়েছে, আল্লাহ সকলের জন্য শেফা ভিক্ষা চাই। দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ, আপনার কাছে আল্লাহ আযাব গজব থেকে, ভূমিকম্প থেকে, ভূমিধস থেকে, রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মাওলা আল্লাহ আমাদেরকে, মাওলা আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ আমাদের যারা দেখে, যারা আমাদের কোরআন হাদিসের আল্লাহ ছাত্রছাত্রী, আল্লাহ যারা আমাদেরকে দেখে, কোরআন হাদিসের কথাগুলো শুনে দেখে, আল্লাহ তাদেরকে, তাদের সন্তানদেরকে, তাদের পরিবার পরিজনকে আল্লাহ সমস্ত রকম আযাব গজব থেকে আল্লাহ আপনার কুদরতি ইশারায়, কুদরতি হাতে সকলকে আপনি হেফাজত করে নেন। আল্লাহ সকলের জরুরত, সমস্ত হাজতগুলোকে আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। সকলের ঘরের মধ্যে আপনি সুখ শান্তি দান করে দেন। আল্লাহ, আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যারা আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন।
যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন, দোয়ার মধ্যে শরীক হয়েছেন, তারা কোনো সাধারণ মানুষ নয়, আর আল্লাহ তাআলার ওলি, তারা মুস্তাজাবুদ দাওয়া। আপনার আমিনের বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে গেছে। আপনার একটা লাইকের মাধ্যমে অন্য মুসলমান এই ভিডিওটা পেয়ে উপকৃত হবে। তাই এখন মনে থাকতে একটা লাইক করে দেন, আর যারা পারেন কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এবং যারা নতুন তারা বেল আইকনটি অন করে দেন। এর দ্বারা অন্য মানুষগুলো উপকৃত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।